হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মজা ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাত কি পারবে বহুরূপীর মাল্টিপ্লেক্স কালেকশনের রেকর্ড ভাঙতে। দেবদার হাইয়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশন রিসেন্ট টাইমসে যে রেকর্ডটা আছে সেটা হচ্ছে 4.5 কোটি টাকা প্লাস, যেটা কিন্তু করেছিল প্রজাপতি। প্রায় 4.5 কোটি টাকা প্লাস কালেকশন কিন্তু দেবদার মাল্টিপ্লেক্স চেনে রয়েছে। এবার সেই প্রজাপতির রেকর্ড মানে সেই 4.5 কোটি টাকা প্লাস মাল্টিপ্লেক্স কালেকশনের রেকর্ড কিন্তু বহুরূপী ভেঙে দেয়। বহুরূপী কিন্তু অলরেডি 5,60,00,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করে, যেটা হিউজ বাংলা ছবির জন্য হিউজ। কারণ বাংলা ছবি 5,60,00,000 টাকা জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করছে, এটা জাস্ট ভাবা যায় না। এবং বহুরূপী ছবিটা সত্যিই তাবড়তোড় চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন চলেছে একটা কথা বলো তো, বহুরূপীর মতন তো রক্তবীর ছবিটা চলেনি, কেন চলেনি? তার মানে একটা জিনিস বুঝতে হবে যে বহুরূপী সেই মানে কী বলবো, একটা ভালো ছবি হয়েছিল এবং ওয়ার্ড অফ মাউথ পাবলিকের খুব ভালো লেগেছে। দিনের শেষে খাদান যে কারণে চলেছে, কারণ দিনের শেষে এটা মানতে হবে আলটিমেটলি এটা পাবলিকের জন্য বানানো একটা জিনিসপত্র। সিনেমা অলওয়েজ পাবলিকের জন্য বানানো, তো সিনেমা যদি পাবলিকের ভালো লাগে তবেই কিন্তু সেই সিনেমা ব্লকবাস্টার হতে পারে। কোন রিভিউয়ার কী বললো, কোন ইউটিউবার কী বললো, কোন সংবাদ মাধ্যম কী বললো, মানে কে কী বললো ডাজন্ট ম্যাটার। পাবলিকের যদি ভালো লাগে, মেজরিটি পিপলস মানে মাস পিপলসের যদি ভালো লাগে, যেরকম খাদান আমার মনে হয় সব থেকে বেশি এন্টারটেন করতে পেরেছে। মানে বহুরূপীর থেকেও আমাকে বেশি এন্টারটেন খাদান করতে পেরেছে। মস্তি পেয়েছি ভাই সিনেমা দেখতে গিয়ে, সেই মস্তিটা আমাকে খাদান দিতে পেরেছে, যে কারণে খাদান আরও বেশি চলেছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, সেটা সিঙ্গল স্ক্রিনে মূলত। কিন্তু খাদান একটা মাস ছবি, পিওর অন মাস এন্টারটেনমেন্ট। তো বহুরূপী কিন্তু মাল্টিপ্লেক্স চেনেও এই ম্যাসিভ রেকর্ডটা করেছিল। খাদান তার থেকে 2 কোটি টাকা কম কালেকশন করেছে, 3 কোটি টাকার কাছাকাছি মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। এবং সেটা মানে বহুরূপী তার অনেকটা বেশি মাল্টিপ্লেক্স কালেকশন করেছে, কারণ সিনেমাটা মূলত মাল্টিপ্লেক্স ধর্মী সিনেমা ছিল। সিনেমাটা কিন্তু রায়গঞ্জ, তারপরে পুরুলিয়া, তারপরে গীতাঞ্জলি, বোলপুর বা সিনেমাটা শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি ইত্যাদিতে চলেনি। এবং সেখানে হলে লোকের তাণ্ডব দেখায়নি। সেখানে হলে যদি শো আটকে দেওয়া হয়েছে খাদানের, তো লোকে রীতিমতো ঝগড়া করছে। তো গোটা বাংলায় যে একটা তাণ্ডব দেখানো এই বেঙ্গল ট্যুরের মাধ্যমে, সেটা কিন্তু দেবদাই করে দেখাতে পেরেছে। এবং গোটা বাংলা কাঁপানোটা সেটা দেবদাই করতে পেরেছে। এবার ফাইনালি আফটার খাদান রঘু ডাকাত আসার পালা। কালকে একজন আমাকে কমেন্টস করেছে যে রঘু ডাকাত ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্সে আরও ভালো পারফর্ম করার জায়গা রয়েছে। তো এটা নিয়ে আমরা এখন কথা বলবো, রঘু ডাকাত কি পারবে? খাদানের মাল্টিপ্লেক্স কালেকশন তো রঘু ডাকাত ইজিলি ভেঙে দেবে, এমনটা অনেকেই বলছেন। এবার আমার মতামত সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত রঘু ডাকাত একটা এমন মাস ফিল্ম হতে চলেছে। রঘু ডাকাত প্রথম বাংলার মাস ফিল্ম হতে চলেছে, যেটা মাস কমার্শিয়াল ফিল্ম, একদম অ্যাকশন ধামাকা, ঠিক আছে, যেটা একদম সিঙ্গল স্ক্রিনে একদম প্রপারলি চলার সিনেমা। সেই সিনেমাটা প্রথমবারের জন্য হয়তো মাল্টিপ্লেক্সে এত বড় রেকর্ড করতে চলেছে। কেন বলো তো? কাস্টিংয়ের জন্য। কাস্টিংয়ে প্রথমে কে রয়েছে? অনির্বাণ ভট্টাচার্য। একটা মাল্টিপ্লেক্স অডিয়েন্স রয়েছে, সো কল্ড মাল্টিপ্লেক্স অডিয়েন্স। এবং এই সিনেমাটার ওই ক্লাস অ্যান্ড মাসের কম্বিনেশনটা এত ভালো করে রাখা আছে। অনির্বাণ রয়েছে দেখো, অপরদিকে রূপা গঙ্গোপাধ্যায় রয়েছে দেখো, সরি ফর দ্য ফাম্বল, রূপা গঙ্গোপাধ্যায় রয়েছে। এছাড়াও মানে এমন অনেক পার্সন তারপরে দেখবে তোমরা, যারা কিন্তু মাল্টিপ্লেক্স হেভি অডিয়েন্স, যাদেরকে পছন্দ করে বা মাল্টিপ্লেক্স হেভি একটা পুল আছে, সেই অডিয়েন্স মানে সেই কী বলবো, সেই ধরনের অভিনেতারা কিন্তু অলরেডি রঘু ডাকাতে অ্যাভেলেবেল বা থাকছেন। তো এই কারণে একটা মজা তৈরি হচ্ছে। এবং গোলন্দাজের মাল্টিপ্লেক্স কালেকশনও খুব ভালো ছিল। আমি নিজে আইনক্সে গিয়ে দেখেছি। আমার প্রথম না জানি না, আমার মনে পড়ছে না, তবে আইনক্সে আমার দেখা মানে বেশ মানে মনে রাখার মতন আইনক্সে দেখা ছবি আর কি গোলন্দাজ। প্যান্ডেমিকের টাইমে রিলিজ করেছিল, বাট গোলন্দাজি সেই বছর সবথেকে বড় ব্লকবাস্টার হয়। প্যান্ডেমিকের টাইমে রিলিজ করেও মানে একটা সিট ছেড়ে ছেড়ে বসা, তখন সেই মাস্ক পরা, বাবা আমার চ্যানেলের প্রথম বোধহয় প্রপারলি রিভিউ আর কি গোলন্দাজ, হলে গিয়ে দেখে। তো যাই হোক, তো দারুণ একটা ব্যাপার, বুঝলে তো। সকাল 9টার শো দেখতে গেছিলাম, সেটাও পুরো ফুল ছিল। তো মাল্টিপ্লেক্স চেনে তো এই যে একটা মাল্টিপ্লেক্স পুল, এবং বলে রাখি সর্বোপরি দেবদা একটা মাল্টিপ্লেক্স পুল তৈরি করতে পেরেছে ভীষণভাবে। তাই মাল্টিপ্লেক্স অডিয়েন্স কিন্তু গোলন্দাজ দেখতে এক্সাইটেড হবে, প্রচণ্ডভাবে এক্সাইটেড হবে, এবং সেটা কিন্তু খুব ভয়ঙ্করভাবে হবে। এবার যেটা মূলত বক্তব্য, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। খাদানের ক্ষেত্রেও যেটা ছিল সেটা হচ্ছে যে মাস এক্সপিরিয়েন্স, ভাই আমরা সিঙ্গল স্ক্রিনে বসে লাড়েলাপ্পা একদম সিটিভিটি মারতে মারতে দেখবো, এটা একটা অনেক মানুষের ছিল। কিন্তু
মানে রঘু ডাকাতের ক্ষেত্রে স্কেলটা এত বড়, মানে সাউন্ড এক্সপিরিয়েন্সটা এত ভালো হবে যে সেইটা কিন্তু আমার মনে হয় যে একটু আইনক্স বা একটু পিভিআর ইত্যাদিতে বড় বড় মানে অডিটোরিয়ামে একটু ভালোভাবে মানে ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স এটাতে অনেকেই এনজয় করতে চাইবে। কারণ এমনিতেও সিঙ্গেল স্ক্রিনের টিকিট প্রাইস 100 থেকে 150 টাকা, তো আর 50 টাকা থেকে 80 টাকা বাড়িয়ে 200-250 টাকায় তুমি মাল্টিপ্লেক্সে টিকিট পাবে। তো মাল্টিপ্লেক্সে তারা দেখতে অনেকেই প্রেফার করবে, সেক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশনটা আরও গ্রো হওয়ার চান্স আছে। খাদানের ক্ষেত্রে খাদানের থেকেও বেশি চান্স আছে রঘু ডাকাতের ক্ষেত্রে। এবং যেহেতু স্পেকটাকেল বেস ছবি, মানে একটা বড় ছবি, বড় গ্র্যান্ডে, তো মাল্টিপ্লেক্সে দেখার অডিয়েন্স কিন্তু প্রচুর হবে বলে আমার ধারণা। এবং ওই যে বললাম শহুরে দর্শকের জন্য, তো শহুরে অভিনেতারাও রয়েছেন এবং দেবদা ইটসেলফ কলকাতায় ব্যাপক পপুলার। মানে কলকাতায় সবথেকে বেশি পপুলার যদি সুপারস্টার কেউ থেকে থাকে, মাল্টিপ্লেক্সে সবথেকে বেশি কালেকশন করা সুপারস্টার যদি কেউ থেকে থাকে, সেটা দেবদা। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু রঘু ডাকাতের হেভি হতে চলেছে। এবং ইটসেলফ রঘু ডাকাত যে ইউএসপিটা না, এটাই মাল্টিপ্লেক্সে হেভি হেভি পপুলার ইউএসপি হয়ে যাবে। কোনো রকম একটা ডাকাত, ওরকম একটা পিরিয়ডিক ছবি, ঠিক আছে, অ্যাডভেঞ্চার ব্যাপার, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার দেখার ব্যাপার আছে, এই সব কিছু মিলিয়ে বেশ একটা আলাদা মাহল তৈরি করবে ওই সময় ওই বিষয়টা। তো এটা একটা ভালো দিক তৈরি হয়ে গেল। এই দিকটাই কিন্তু একদম স্ট্রংলি বিলিভ করা যাচ্ছে যে রঘু ডাকাত একটা বিশাল কিছু করবে। এবার ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে যে এই যে পার্টিকুলার যে ছবিটা রয়েছে রঘু বাহুবলী, বহুরূপী, আমি এত ফাম্বেল করছি কেন আজকে জানি না, বাহুবলী বলছি, বহুরূপী বাংলার বাহুবলী হয়েছে আর কি, মানে মারাত্মক লেভেলের মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। তো 5,60,00,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন। দেখো আমি এটুকু তোমাদেরকে বলতেই পারি যে রঘু ডাকাত ছবিটা হয়তো 2 থেকে 3 কোটি টাকা, আমি খাদানের সময় বাজি লড়েছিলাম যে 2 কোটি টাকা প্লাস মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু খাদান আনবেই, এবং এনেওছে খাদান 2 কোটি টাকা প্লাস মাল্টিপ্লেক্স কালেকশন। আজকে আর 3 কোটি টাকা ছুঁই ছুঁই মাল্টিপ্লেক্স কালেকশন। এবার আমি তোমাদেরকে বলছি রঘু ডাকাত প্রায় 3 কোটি প্লাস মাল্টিপ্লেক্স কালেকশন তো আনবেই, নিজের দমে আনবে। 3 কোটি প্লাস মাল্টিপ্লেক্স কালেকশন হয়তো নিজের দমে আনবে, কিন্তু এবার আসি ফাইনালি কথায়, হচ্ছে রঘু ডাকাত যদি এক্সট্রা অর্ডিনারি ছবি হয়ে যায়, খুব ভালো ছবি হয়ে যায়, প্রচণ্ড ভালো প্রমোশন হয়ে যায়, প্রচণ্ড ভালো ছবিটা পাবলিকের পছন্দ হয়ে যায় এবং ওয়ার্ড অফ মাউথ ভীষণ স্ট্রং, এবং অপর দিকের যে ছবিগুলো রয়েছে সেটা পাবলিকের অতটাও পছন্দ হলো না, অ্যাজ লাইক রক্তবীজ 2, এই ছবিটাই তো আছে, আর বাকি ছবিগুলোকে তো মানে কেউ ধর্তব্যের ভিতরেও রাখবে না, পাত্তাও দেবে না, ছুঁড়ে ফেলে দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার, বাকি ছবিগুলো ভালো হবেও না অত, মানে এই দুজনের সাথে লড়ার মতন কেউ নেই জাস্ট। তো যদি রক্তবীজ 2 মানে আন্ডার পারফর্ম করে বা পাবলিকের অত পছন্দ না হয়, আর এদিকে এর রিভিউ একদম মানে দারুণভাবে পেয়ে গেছে, রঘু ডাকাত ভীষণ ভালো হয়েছে, মানে যাকে বলা যেতে পারে সিনেমা হিসাবে গুণগত মানে যদি খুব ভালো হয়, গল্পটা খুব যদি ভালোভাবে ডিজাইন করতে পারে, স্ক্রিন প্লে যদি খুব ভালো করে ডিজাইন করতে পারে, অ্যাকচুয়ালিতে থরলি মাস এন্টারটেনমেন্ট দিতে পারে, প্রপারলি এন্টারটেনমেন্ট দিতে পারে, সাউথ বলিউডের মতন প্রপার এন্টারটেনমেন্ট দিতে পারে, খাদানে যেটা দিয়েছে তার থেকে এক স্টেপ উপরে গিয়ে যদি এন্টারটেনমেন্ট দিতে পারে, সেটা মানে মাস অডিয়েন্সকে হোক ক্লাস অডিয়েন্সকে হোক, ভাই আইনক্সে জওয়ানও না হেভি ব্যবসা করেছে, পিভিআরে জওয়ানও না কলকাতায় হেভি ব্যবসা করেছে, জওয়ান কিন্তু একটা এন্টারটেনমেন্ট ছবি, তাই রঘু ডাকাত কিন্তু একটা মাস এন্টারটেনমেন্ট ছবি, তাই এন্টারটেনমেন্টটা প্রপার দিতে পারলেই কিন্তু এই 3 কোটি টাকা প্লাস কালেকশনটা কিন্তু 5.5 কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন করে নিতে পারে এবং ভেঙে দিতে পারে মাল্টিপ্লেক্স চেনে বহুরূপীর রেকর্ড। আর যদি সেটা সত্যি সত্যি ভেঙে দেয়, মানে যদি সত্যি সত্যি বহুরূপীর রেকর্ড ভেঙে দেয়, তাহলে এইটুকু জেনে রেখো যে এইটা সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে, রঘু ডাকাত সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 40 CR ওপরে চলে যেতে পারে। ইয়েস বন্ধুরা, কেন বলছি, কারণ দেবদার মেন পুলটা থাকে মাস অডিয়েন্সের ওপরে, দেবদার মেন পুলটা থাকে সিঙ্গল স্ক্রিনে, কারণ দেবদার সিঙ্গল স্ক্রিনের সুপারস্টার, তাকে গ্রামে গঞ্জে মফস্বলে সর্বত্র পাবলিক প্রচণ্ড ভালোবাসে, এবং সিঙ্গল স্ক্রিন না থাকলে কিন্তু সুপারস্টার তৈরি হয় না, সিঙ্গল স্ক্রিন না থাকলে কিন্তু আসল কালেকশন আসে না। আমি আগেও বলেছি, নভিনা হাউসফুল গেলে যত টাকার কালেকশন উঠবে, আইনক্স সাউথ সিটি হাউসফুল গেলে কিন্তু তত টাকার কালেকশন উঠবে না। এখন বিভিন্ন ক্রিয়েটাররা রয়েছে, তারা দেখবে বিভিন্ন জায়গায় এই মানে ভিডিওটা বানায় যে ইনসিগনিয়াতে গেলাম, মানে আইনক্স ইনসিগনিয়া যেটা আছে সাউথ সিটিতে, সেটার যে সিট ক্যাপাসিটি সেটা খুব কম এবং নভিনার সিট ক্যাপাসিটি হিউজ। তো ওটা বুঝতে হবে, সিঙ্গল স্ক্রিন সুপারস্টার তৈরি করে। তো দেবদা তো সুপারস্টার, এবং এই ছবিতেও তিনি সুপারস্টারভাবেই আবির্ভাব ঘটাবেন এবং তার সেই মাস অরাটাই তিনি আবার মানে প্রেজেন্ট করবেন এবং নেক্সট লেভেলে গিয়ে প্রেজেন্ট করবে। তাই মাল্টিপ্লেক্স কালেকশন দেবদার চিরকাল ভালো আসে, এই ক্ষেত্রেও ভালো আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা যদি বহুরূপীর রেকর্ড ভাঙতে হয়, তাহলে এটা দুর্গাপুজোর বেস্ট ছবি হতে হবে, রঘু ডাকাতকে দুর্গাপুজোর বেস্ট ছবি হতে হবে, কোনো রকম কোনো নেগেটিভ রিভিউ পাওয়া চলবে না, প্রত্যেকে যাতে একদম মানে
মন খুলে ভালো বলতে পারে, মানে এতটাই ভালো লেগে যায় যে খুঁত নেই ভাই, কিছু করার নেই ভাই, আমাকে ভালো বলতেই হবে, এই ব্যাপারটা হয়। আমরা যারা ফ্যান্সরা রয়েছে আমাদের কাছে মানে রঘু ডাকাত ইজ মানে বিগেস্ট সেলিব্রেশন। বাট সবার কাছে যদি সেই সেলিব্রেশনটা এতটাই মাইনে রাখতে হয়, যদি খাদানের মতন সেই ইমেজটা তৈরি করে ফেলতে পারে, সেই কী বলবো, ওই ফ্লোটা তৈরি করে দিতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো ছবি হয়ে যায়। মানে খাদানের যেরকম কিছু কিছু জায়গায় অনেকে বলেছে না অতটা ভালো ছবি না, ছবি হিসেবে ভালো না ইত্যাদি, এরকম অনেকে বলেছে। আমার খুব ভালো লেগেছে, আমি প্রচণ্ড এনজয় করেছি। মানে আমি নিজে 7-8 বার দেখেছি হলে, আমি প্রচণ্ড এনজয় করেছি। আমি অ্যাকচুয়ালি তো বলতে পারি আমার কাছে এই ছবিটা বেস্ট ছবি। আমি জাস্ট মস্তি পেয়ে গেছি। এই ছবিটার মতন মস্তি আমি অন্য কোনো ছবিতে রিসেন্ট টাইমসে পাইনি, বহুরূপী দেখেও পাইনি। কিন্তু শুধু তো আমার পেলে হবে না, সবাইকে পেতে হবে। তো সবাইকে পেতে হবে ইন দ্য সেন্স মানে যারা একটু ক্লাস অডিয়েন্স, একটু নাকশিটকানো, একটু আঁতেল, তাদেরও ভালো লাগতে হবে। আবার যারা মাস অডিয়েন্স তাদেরও ভালো লাগতে হবে। এই দুটো জায়গাকে যদি ক্যাটার করে ফেলতে পারে তাহলেই কিন্তু মাল্টিপ্লেক্স চেনেও 6 CR, ইয়েস এখন অবধি টার্গেট এটা করা উচিত যে মাল্টিপ্লেক্স চেনে আমরা কী করে 6 কোটি টাকার ব্যবসা করতে পারি। ইয়েস, আজ অবধি বাংলা কমার্শিয়াল ছবি বা বাংলা কোনো ছবি, কমার্শিয়াল ছবি না হলে মাল্টিপ্লেক্স চেনে 6 কোটি টাকার ব্যবসা করতে পারবে না, অসম্ভব ব্যাপার। মানে এটাও তোমাদেরকে বলে দিলাম যে কোনো রকম কোনো আতেল ছবি মাল্টিপ্লেক্স চেনে ওই ব্যবসা করতে পারবে না, অসম্ভব। মানে ইট শুড বি আ কমার্শিয়াল ফিল্ম, ইট শুড বি আ লার্জার দ্যান লাইফ ফিল্ম, এমন একটা ছবি যেটা দেখতেই হবে, না দেখলে মিস। এই ব্যাপারটা যদি ক্রিয়েট করে দেওয়া যায় আর কি পাবলিকের ভিতরে, তাহলেই কিন্তু, এবং বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট এবং এটা ভালো পর্দায় গিয়ে দেখতে হবে, এই মানে ধারণাটা যদি মানুষের ভিতরে তৈরি করে দেওয়া যায়, তাহলে মাল্টিপ্লেক্স চেন থেকেও 6 কোটি টাকার ব্যবসা করা সম্ভব, এবং সেটা হিউজ হবে, এবং সেটা কিন্তু বহুরূপী রেকর্ডকে তাহলে ব্রেক করে দেবে। তো তোমাদের কি মনে হচ্ছে বহুরূপী রেকর্ডকে ব্রেক করতে পারবে দেবদা রঘু ডাকাত? আমার যেটা মনে হচ্ছে, ওই যে বললাম 3 কোটি টাকা দেবদা আরামসে টানতে পারবে নিজের দমে, এবং রঘু ডাকাতের ওই যদি ওই রকম খাদানের মতন বাস তৈরি করে দিতে পারে, এবং রঘু ডাকাত যদি খাদানের মতন এন্টারটেনমেন্ট দিতে পারে অ্যাটলিস্ট, তাহলে রঘু ডাকাত 3 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, এবং বাকি তো ছেড়েই দাও, 3 কোটি টাকা যদি মাল্টিপ্লেক্স কালেকশন করে, দেখতেই পাচ্ছ 17 কোটি টাকা বাংলা মার্কেটে সিঙ্গল স্ক্রিন থেকে আসে। তো ধরেই রাখো যে রঘু ডাকাত 20 কোটি প্লাস কালেকশন করছে তাহলে। কিন্তু যদি এমনটা হয় যে রঘু ডাকাত মাস্টারপিস হয়ে গেছে, চারিদিকে মানে জয় জয় রব যেরকম বহুরূপী হয়েছে, সবাই খুব ভালো বলছে, সবাই করছে, এবং অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড মাস এন্টারটেনমেন্ট দিতে পেরেছে, প্রচণ্ড মস্তি পেয়ে গেছে, গ্রামে গঞ্জে মফস্বলে সব লোকেরা হেভি নাচানাচি করছে, হেভি আনন্দ করছে, অ্যাট দ্য সেম টাইম যারা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স আছে তাদেরও হেভি লাগছে, আমি মস্তি পেয়ে গেছে। যেরকম জওয়ান তো চারিদিক থেকে খুব পজিটিভিটি ছিল, জওয়ানের মতন পজিটিভিটিও যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমি শিওর যে 6 কোটি টাকা মাল্টিপ্লেক্স থেকে তোলাটা কোনো বড় ব্যাপার না। এবং সর্বোপরি আরেকটা কথা বলতে হবে, পুজোর 5 দিন তো প্রত্যেকটা ছবি ভালো চলে, পুজোর 5 দিন কিন্তু লোকের ফার্স্ট চয়েস থাকবে রঘু ডাকাত। যেরকম টেক্কার সময় ছিল, দেখবে টেক্কা কিন্তু ভালো চলছিল পুজোর 5 দিন, তারপর থেকে আস্তে আস্তে আন্ডার পারফর্ম করতে শুরু করে, ওই টাইমে বহুরূপী জায়গা ধরতে শুরু করে। তো পুজোর প্রথম সময়টা কিন্তু মানে রঘু ডাকাতের ফোটে থাকবে। এবার রঘু ডাকাত যদি সেখানে প্রচণ্ড পজিটিভ ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পারে, তাহলে পুজোর পরেও লোকে দেখবে, ইভেন কি ক্রিসমাসের সময় লোকে দেখবে, ইভেন কি আফটার জানুয়ারিও লোকে দেখবে, এরকমও হতে পারে। তো সেক্ষেত্রে রঘু ডাকাত আরও বড় ব্লকবাস্টার হতে পারে, এবং ওই 20 কোটি টাকার রেঞ্জটা পেরোতে পারে। রঘু ডাকাতের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, তো আমি আগেও ভিডিও বানিয়ে বলেছি, সবথেকে বড় চ্যালেঞ্জ রক্তবীজ 2 না, খাদান। দেবদার শত্রু দেবদাই নিজে, তার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে খাদানের রেকর্ড কী করে ব্রেক করবো। তো আমার যেটা মনে হয়, মাল্টিপ্লেক্সে তো ছবিটা ভালো ব্যবসা করবেই, এবার সেটা খাদানের থেকে বেটার ব্যবসাও করতে পারে, 4 কোটি টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশনও নিয়ে আসতে পারে। সেটা যদি নিয়ে আসতে পারে সেটা হিউজ, মানে সেটাও কিন্তু খারাপ না, কারণ মানে দেবদারই হায়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশন আছে 4.5 কোটি টাকা, দেবদার নিজের কালেকশনকে বিট করে গেলেও সেটা হিউজ হবে। বাট আমার যেটা মনে হচ্ছে, যদি আমার যেরকম যে জানা আছে, এটা কিন্তু খাদানের থেকে বেটার ফিল্ম হতে চলেছে, মানে আরও ভালো গল্প, আরও ভালো স্পেকটাকেলস, আরও ভালো সুন্দর দৃশ্য, ঠিক আছে, আরও ভালো ভিএফএক্স, আরও ভালো সব কিছু, মানে ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টস, মানে আরও বড় কিছু হতে চলেছে। এবং এই ছবিটা কিন্তু মানে অনেকগুলো ভাষায় হয়তো রিলিজ পেতে চলেছে, এবং এসভিএফের রিলিজ থাকবে এটা, তো বুঝতেই পারছো এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একই দিনে দেবদা বলেছে রিলিজ করার প্ল্যানিং চলছে। তো সেখান থেকে একটা হিউজ কালেকশন আসবে, যদি একদিনে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা যায়, তাহলে প্রত্যেকটা দেশে কিন্তু ওই সেম বার্সটা ক্রিয়েট হয়ে যাবে, আর গোটা পৃথিবী জুড়ে এটা নিয়ে কিন্তু তাণ্ডব চলবে। সেক্ষেত্রে কিন্তু রক্তবীজ 2 এর থেকে অনেক বেশি এগিয়ে যাবে রঘু ডাকাত, এটা কিন্তু কোনো মানে দ্বিমত নেই, এবং খাদানের থেকেও অনেক বেশি এগিয়ে যাবে। কারণ স্বাভাবিক না, তুমি বলো না, আজকে কানাডাতে অনেক দিন বাদে মানুষ যদি আবার
মানে খাদান দেখতে পায়, তারা হয়তো দেখবে ওখানে পাইরেসি হয়ে গেছে, 5টা লোক কথা বলছে, এই একটা ব্যাপার। কিন্তু একই দিনে একই সাথে কোপটা পড়ছে, মানে ওয়েস্ট বেঙ্গলে পড়ছে, সবাই সকাল থেকে বেরিয়ে এসে নানান ধরনের আলোচনা হচ্ছে, বিশাল একটা তাণ্ডব চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে। আবার কানাডাতেও লোকে বসে, আরে সালা আজকেই বেরিয়েছে, চলো ভাই আজকেই দেখে আসি। এইটা যদি সাকসেসফুলি করতে পারে না, তাহলে রঘু ডাকাত কিন্তু আই এম ড্যাম শিওর যে রঘু ডাকাত কিন্তু সব রেকর্ড তোল পার করে দিতে চলেছে। ইয়েস, দেখা যাক কী হয়। তবে ওই যে বললাম 3 কোটি টাকার মিনিমাম মাল্টিপ্লেক্স কালেকশন সম্ভবত রঘু ডাকাত করতেই চলেছে। যা হাইপ রঘু ডাকাতের এখনই রয়েছে, যা রঘু ডাকাতের অলরেডি রয়েছে, সেটা তো করবেই। কিন্তু এখন দেখা যাক যে রঘু ডাকাত মাল্টিপ্লেক্সে বহুরূপী রেকর্ড ভাঙে কিনা, ভেঙেও দিতে পারে যে 6 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করলো। তবে এইটুকু জেনে রঘু, বহুরূপী যদি 6 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করে, সেটা কিন্তু মেন চাংটা তাদের আসে মাল্টিপ্লেক্স থেকে। তাদের কিন্তু সিঙ্গল স্ক্রিনে সেভাবে ছবি চলে না। আগেও বলেছি যে সারা গ্রামে গঞ্জে মফস্বলে ত্রিবেণী, পাঁশকুড়া, কাঁথি বা বাঁকুড়া এইসব জায়গায় হল নতুন করে খুলে যায় না। যে হলগুলো গুদামঘর হিসেবে পড়ে রয়েছে, সেই হলগুলো আবার খুলে যায় না যে সুপারস্টার এসছে, এই যা বলে দে তোর বাপ এসেছে, এই ব্যাপারটা হয় না কিন্তু তাদের জন্যে। তারা কিন্তু কোথাও গিয়ে দাঁড়ালে এত ক্রেজ হবে না যেটা দেবদা এসে দাঁড়ালে হবে। তো এটা বোঝা উচিত যে দেবদা আমতায় গিয়ে যদি দেবদা দাঁড়ায়, তাতে যে ওরকম লাখ মানে প্রায় 50-60 হাজার লোক দাঁড়িয়ে যাবে, সে কিন্তু শিবুদা গিয়ে দাঁড়ালে হবে না, এটা মানতে হবে। তো সেই একটা জায়গা থেকে দাঁড়িয়ে সিঙ্গল স্ক্রিন থেকে দেবদার যে যদি 6 কোটি টাকা মাল্টিপ্লেক্স থেকে আনে, এটুকু চোখটা বন্ধ করে জেনে রেখো 40 কোটি টাকা ইয়ে থেকে নিয়ে আসবে সিঙ্গল স্ক্রিন থেকে। সব টোটাল আর কি 40 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন হবে এটা টাকাতে। আর যদি 3 কোটি টাকাও নিয়ে আসে, তাও যেন এরকম 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন হবে। আর যদি 1.5-2 কোটি টাকা নিয়ে আসে, তাহলে ছেড়ে দাও ভাই, 10 কোটি টাকার বক্স অফিস কালেকশন হবে। মানে যাই হোক, রঘু ডাকাতকে মানে রঘু ডাকাত ফ্লপ হওয়ার আর কোনো জায়গায় নেই। এখন আমরা এই আলোচনাটা করছি যে রঘু ডাকাত কতটা বড় ব্লকবাস্টার হবে না অল টাইম ব্লকবাস্টার হবে। মানে কেউ আর এটা ভাবছে না রঘু ডাকাত ফ্লপ হবে, কারণ দেবদার হাতে ফ্লপ টপ বলে কিছু নেই। দেবদার ডিকশনারি তো ফ্লপ বলে কিছু হয় না। এবং দেবদা মানে হিট সুপার হিটের জায়গাতেও আর নেই। দেবদা এখন ব্লকবাস্টারে চায়, যা হয় ভাই ব্লকবাস্টার, এরকম একটা ব্যাপার জায়গায় চলে গেছে আফটার খাদান। দেখা যাক তোমাদের আর কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই আলোচনাটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই বাই।